হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে এই ভিডিওতে আমরা ডিপসেক নিয়ে আলোচনা করব। তো ডিপসেক মূলত কী? এটি কিভাবে কাজ করে? তো সে বিষয়ে জানবো। আমাদের প্রথম সেটি হচ্ছে ডিপসেক কী? তো ডিপসেক কী সেটি জানার জন্য আমাদের যেটি করতে হবে, ডিপসেক হচ্ছে একটি এআই ভিত্তিক ওয়েবসাইট এবং অ্যাপস। ডিপসেক হচ্ছে একটি উন্নত এআই ভিত্তিক টুলস যা ডিপ লার্নিং এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং প্রযুক্তি ব্যবহার করে তৈরি। এটি ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর দেওয়া, ডেটা বিশ্লেষণ করা, সমাধান করা এবং এমনকি সৃজনশীল কাজেও সাহায্য করতে পারে। মূলত ডিপসেক আমাদের ২ নম্বরে রয়েছে কীভাবে কাজ করে। তো ডিপসেক মূলত যেভাবে কাজ করে, প্রথম অবস্থায় আমাদের ডেটাগুলো সংগ্রহ করবে, তারপর পরবর্তীতে সেটি ইনপুট আকারে প্রসেসিং করবে এবং পরবর্তীতে আমাদেরকে আউটপুট প্রদান করবে। তো এটি ভালো নাকি খারাপ? তো এখানে ৩ নম্বর যে প্রশ্নটি করা হয়েছে সেটি হচ্ছে এটি ভালো নাকি খারাপ? তো আমরা মূলত যেহেতু এআই বর্তমানে খুবই একটি জনপ্রিয় হয়ে উঠেছে মানুষের মাঝে, তো সেক্ষেত্রে অবশ্যই এটি আমাদের জন্য ভালো। তবে এটির কিন্তু খারাপও অনেক দিক রয়েছে। তার চাইতে কিন্তু বর্তমানে আমাদের ভালো দিকটাই বেশি। তাই আমি এটি অবশ্যই ভালো বলব। এটি কোন কাজে ব্যবহার করবেন? তো দেখা যাচ্ছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজের জন্য, যেমন আমাদের অনেক প্রশ্ন রয়েছে এবং আমাদের অনেক দেখা যাচ্ছে বিভিন্ন অঙ্ক, আমাদের এক কথায় আমাদের দৈনন্দিন জীবনে যত কিছু জানার থাকবে আমরা কিন্তু সব কিছুই এই ডিপসেকের মাধ্যমে জানতে পারবো। আমরা যদি এখানে কোনো প্রশ্ন ইনপুট করি তাহলে কিন্তু পরবর্তীতে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের সে আউটপুট দেবে, যেটা খুবই সঠিক এবং নির্ভুল হয়ে থাকে। তো চলুন কথা না বাড়িয়ে আমি দেখাচ্ছি যে মূলত ডিপসেক কী এবং কীভাবে কাজ করে। তো আমি এজন্য চলে যাচ্ছি আমার যেই ক্রোম আছে ক্রোমে। তো আমি ক্রোমে চলে যাচ্ছি। ক্রোমে আসার পর এখানে আমরা লিখব আমরা ডিপসেক। তো ডিপসেক লেখার পরে আমরা যদি এখানে এন্টার করি, এন্টার করার সাথে সাথে কিন্তু আমাদের ডিপসেকের যেই ওয়েবসাইটটি রয়েছে সেখানে নিয়ে আসা হয়েছে। তো এখানে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট দেখতে পাচ্ছি আমরা। তো এখান থেকে প্রথমে যে ওয়েবসাইটটি রয়েছে ডিপসেকের, আমরা এটিতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে একটি পেজ চলে এসেছে। সেখানে দেখাচ্ছে স্টার্ট নাও গেট ডেস্কটপ সিক অ্যাপ। মানে আমাদের ফোনে যদি এই অ্যাপসটি ইনস্টল করা থাকে তাহলে আমরা কিন্তু সেটি এখানে কানেক্ট করতে পারি কিউআর স্ক্রিনের মাধ্যমে। আর যদি কেউ না থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে স্টার্ট নাও যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করি। তো স্টার্ট নাও ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে লগ ইনের পেজে নিয়ে আসা হয়েছে। তো আমরা যেহেতু এখানে লগ ইন করবো, তো এখানে মূলত জিমেল দিয়ে আমাদের লগ ইন করতে হবে। তো আমরা এখানে যে লগ ইন উইথ জিমেল, এখানে এটি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের যে জিমেল রয়েছে সেটি কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমরা এটি একটি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে কন্টিনিউ চাচ্ছে, আমরা কন্টিনিউ দেব। কন্টিনিউ দেওয়ার পরে এখানে যে পারমিশনগুলো চাওয়া হবে সবগুলো দেওয়া শেষে আমাদের কিন্তু এখানে মেসেজ বক্সটি শো করতেছে। তো এখানে যদি আমরা হাই লিখি, হাই লেখার পরে কিন্তু আমাদের যদি আমরা মেসেজটি সেন্ড করি তাহলে কিন্তু এখানে দেখাচ্ছে আমাদের পরবর্তীতে সে রিপ্লাই করবে, হ্যালো হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ টুডে, মানে আমি কি কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারি। তো মূলত এইভাবে কিন্তু আমরা এখানে মেসেজগুলো করতে পারি। তো এখানে আমি এটি পরীক্ষা করার জন্য আমি কিন্তু একটি প্রশ্ন আগে থেকে লিখে রেখেছি। তো সেটি এখানে আমি পেস্ট করে দিচ্ছি। তো এখানে প্রশ্নটি হচ্ছে একটি পণ্যদ্রব্য, প্রশ্ন হচ্ছে আমি লিখে দিচ্ছি, একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতা 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয় তো পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? এই ধরনের অঙ্কগুলো কিন্তু আমরা ক্লাস 8, 9 এবং 7-এ বিশেষ করে পেয়ে থাকি, যেগুলো কিন্তু আমাদের অনেক সময় বোঝার অনেক সমস্যা হয় এবং বিভিন্ন বই থেকে খোঁজাখুঁজি করে বের করতে হয়। আমরা কিন্তু চাইলে এই ডিপসেকের মাধ্যমে কিন্তু কয়েক সেকেন্ডে সেটি করে দিতে পারি। তো আমি যখনই এন্টার করব, এন্টার করার সাথে সাথে কিন্তু আমার এটি সেন্ড হয়ে গেছে। তো এখানে ডিপসেক কিন্তু এখানে অলরেডি দেখাচ্ছে আমাদেরকে। তো আমরা জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করব।
আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের যে অঙ্কটি রয়েছে এটি কিন্তু ডিপসেক কয়েক সেকেন্ডের মাধ্যমে করে দিচ্ছে, যেটি একটু অবিশ্বাস্য। তাহলে আমাদের উত্তরটি হচ্ছে, সুতরাং পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য ছিল 400 টাকা। আমি আশা করি এটি সম্পূর্ণ নির্ভুল একটি সিস্টেম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটি যে কোনো প্রশ্ন ইনপুট করার সাথে সাথে কিন্তু এটা কয়েক সেকেন্ডে আমাদের উত্তর দিয়ে দিচ্ছে। আমি আরেকটি প্রশ্ন এখানে করতেছি। যমুনা সেতু কত সালে তৈরি করা হয়? আমি যখন এটি এন্টার করব, এন্টার করার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু আমাকে জাস্ট কয়েক সেকেন্ড উত্তরটা দিয়ে দেওয়া হবে। এটা কিন্তু জনপ্রিয় হওয়ার কারণে একটু মাঝে মাঝে একটু লোড নেয়। আমাদের উত্তরটা কিন্তু এখানে দেওয়া হয়েছে, যমুনা সেতু বাংলাদেশ 1998 সালে উদ্বোধন করা হয়। এটি বাংলাদেশের যমুনা নদীর উপর নির্মিত একটি গুরুত্বপূর্ণ সেতু। আমরা কিন্তু এখানে কয়েকটা তৈরি সালে এমনকি গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়েছি, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি আমি ডিপসিক সম্পর্কে আপনাদেরকে বোঝাতে পেরেছি, যেটি আপনারা কীভাবে ব্যবহার করবেন এবং এটা কী কী প্রশ্ন করলে কী উত্তর দেবে এবং সেটি কীভাবে রেজিস্ট্রেশন করবেন। তো সম্পূর্ণ এই ভিডিওতে সবকিছু বোঝানোর চেষ্টা করেছি। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।